সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলতেই চোখে পড়ল কুয়াশা। একটু দূরে কিচ্ছু দেখা যাচ্ছিল না। এবছর প্রথম আমাদের এখানে কুয়াশা পড়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর তাই ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর গোপুসোনার নতুন সোয়েটার পরেছে। পাপা যেটা হরিদ্বার থেকে এনে দিয়েছে, খুব মিষ্টি লাগছিল দেখতে গোপুসোনাকে পিঙ্ক কালারের সোয়েটার পরে। আর সকালে গোপুসোনাকে ভোগে দিলাম বিস্কিট আর জল। পুজো সেরে চলে এলাম নিচে, এসে করে নিলাম চা আর বাসি রুটি দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজ আর সকালের কাজকর্ম তেমন ভাবে কিছুই শেয়ার করতে পারলাম না। শীতের দাপটে একদম ঝুবুথুবু অবস্থা আর কি। রান্না বান্নার ফুল প্রিপারেশন কমপ্লিট। বসিয়ে দিয়েছি এখানে ভাত। তোমাদের দাদাভাই বাড়িতে আসলে এমনিতেই রান্না বান্নার ঝামেলাটা খুব বাড়ে। ওই লোকটা বাজার করতে যে এত ভালোবাসে, আর তার বাজারের মূল আকর্ষণ হচ্ছে মাছ কেনা। আজও 3 রকমের মাছ নিয়ে এসেছে, কাজলি, মৌরলা আর ইলিশ। ইলিশটা এনে বলছে সকালে ভাজা খাবো। ফুলকপির ডাঁটা চচ্চড়ি করছি, ছোলার শাক করব রাঁধুনি, আর শুকনো লঙ্কা আদা ফোড়ন দিয়ে ছোলার শাকটা দিয়ে দিলাম। জানো তো ছোলার শাক কাটা বাঁচার মতো ক্ষমতা আমার নেই, মাসি কেটে বেছে দেয়, তার জন্য এইসব শাকগুলো খাওয়া হয়। বেশ ভালোই লাগে ছোলার শাকের পিঠুলি খেতে। করে নিলাম মৌরলা মাছের চচ্চড়িও। রান্না বান্নার পাট চুকিয়ে ঠাকুর বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে বাসনগুলো যেগুলো ছিল ওগুলোকেও সব কলপারে বার করে দিয়েছি। এরপরে লেগে গেলাম ঘর পুছতে। ঠান্ডাটা কিন্তু পড়বে না করে বেশ কামাল দেখাচ্ছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে। হাত পাগুলো একদম অবশ হয়ে আসছে ঠান্ডায়। সাধারণত ঠান্ডাটা খুব একটা বোঝা যায় না, যখন হাওয়াটা বয় তখন একদম শিশিরানিটা বোঝা যায়। ঠান্ডা করে হাত পা গুটিয়ে বসে থাকার অবকাশ তো আর আমাদের নেই। আমাদের তো কাজ করতেই হবে, তাই ঠান্ডাকে দূরে সরিয়ে রেখে নিজের কাজে মন দিয়েছি। বাসনগুলোও মেজে নিলাম, তারপরে চলে এলাম বাথরুমটাও পরিষ্কার করে নিতে। এখন বাজে দুপুর 2:30, আর এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এটা হচ্ছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। সংসার করতে গেলে কোনো কিছুই ফেলানি যায় না, খেতে পারলে সবই খাওয়া যায়। ফুলকপির ডাঁটাগুলো ফেলবো কেন? শীতের দিনে ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। ছোলার শাক করেছি, আর এই চাটনিটা কালকে ছেলেমেয়ের জন্য একটু মাছ ভেজে রেখেছি। সকালের একটা ইলিশ মাছ ভাজাও রয়ে গেছে। এখানে রয়েছে ডালটাও কালকের গরম করে নিয়েছি, আর রয়েছে মাছ চচ্চড়ি, মৌরলা মাছ চচ্চড়ি। ব্যাস, আজকে লাঞ্চ মেনুতে এইটুকুই রয়েছে। আর মাইক্রোওভেনটা দেখো বন্ধ করে দেয় একটু পর পরে, মাইক্রোওভেনে ভাতটাও গরম করে নিয়েছি। লাঞ্চ করে আজ আর শুইনি। শুলেই না কুড়েমি ধরে যায়। একবার যদি কম্বলের মধ্যে ঢুকি আর কম্বল থেকে বেরিয়ে রেডি হয়ে কোথাও যেতে ইচ্ছে করে না। এই জন্য আজ সকাল থেকেই ঠিক করে রেখে দিয়েছিলাম যে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব। কর্তামশাই আর মেয়েকে সঙ্গে নিয়ে চলে এলাম স্মার্ট বাজারে। প্রতি মাসে নেয় এ মাসেও আমার মাসকাবারি গ্রসারিগুলো নিয়ে নেওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই আসলে তারপরেই তো আমি এখানে আসি। আসলে না একা একা ঠিক ভালো লাগে না, দুজনা মিলেই আমরা তো বেরোই। আমি খুব ঘরকুনো জানো তো, একা একদমই বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না। বরমশাই আসবে সেই অপেক্ষায় ফেলে রাখি যে ও আসবে, তারপরে এই কাজগুলো সব সেরে নেব। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব কিনে নিলাম, আর আমরা তো হোম ডেলিভারি করি। আর এই যে তোমাদের দাদাভাই এখান থেকে বিল করিয়ে হোম ডেলিভারির জন্য সব দিয়ে দিচ্ছে। আর আমি আর প্রতিষ্ঠা এদিক ওদিকে একটু ঘুরে বেড়াচ্ছিলাম যে আরো কিছু কেনা যায় কিনা। রাতের বেলাতে তৈরি করে নিলাম বেগুন পোড়া, আর আসার সময় কিনে নিয়ে এসেছিলাম দাম আলু, আর করে নিয়েছি রুটি। এই দিয়ে আজকে ডিনারটা সারবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।